সার্টিফিকেট পাচ্ছি। বিশেষ করে এই সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে তিনি আতিক বলা হলো এই কারণ আতিক হচ্ছে সম্মানিত ব্যক্তি। আতিক হলো সম্মানিত ব্যক্তি। আর এই সম্মানিত ব্যক্তি শব্দটা সবার ক্ষেত্রে মানায় না। যেমন এখানে আমরা সবাই প্রত্যেকের অবস্থান থেকে আমরা সম্মানিত, ঠিক আছে না? এখানে আমরা সবাই সবার অবস্থান থেকে, আমরা সবাই সম্মানিত নয়। যেমন আমি সম্মানিত না, আমি আমার অবস্থান থেকে সম্মানিত, এই অবস্থান থেকে প্রত্যেকের অবস্থান থেকে সম্মানিত। তবে প্রত্যেককে সাইয়েদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সকল সাহাবীদের থেকে, যেমন সোয়ালক সাহাবী, সোয়ালক বলতে কাকে বোঝায়? 1,25,000 বা 75,000। এক কথা বলতে আমরা 1,25,000 যেটাকে বুঝি, এটাকে বলা হয় সোয়ালক। এই যতজন সাহাবী আছে তাদের মধ্যে সবার সম্মানিত ব্যক্তি হলো সাহাবী। এই যত সাহাবী আছে সকল সাহাবীদের আমল এক জায়গায় করলে সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক কাজের আমলের সমান হবে না। বুঝছেন? এখানে এই ফসল সম্পর্কে, আতিক সম্পর্কে এত বেশি বলা আছে যেগুলি বলি শেষ করা যেত না। এখন এখানে বিষয়ে তাফসীর করা মানে সম্পর্কে সামনে ব্যাখ্যা করার সময় মূলত এখানে নয়। এখানে অনেক কিছু আছে। আমরা এই যখন এটা সার্চ দিবেন গুগলে, ওখানে দেখবেন একদম পাঁচগুলো আসল জন্য চলে যাবে। আতিক বলে আসেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন একটা সাহাবী, উনি ওনার সম্পর্কে বলতে গেলে অনেক সময়ের দরকার। উনি একজন সম্মানিত সাহাবী, ভদ্র এবং নম্র, অত্যন্ত জ্ঞানী সাহাবী। তবে ওনার বুদ্ধি একদম ক্ষুদ্র ছিল, ক্ষুদ্র আকল বিবেক বুদ্ধি একদম নগণ্য তুচ্ছ ছিল, যার মানে জ্ঞান বলতে কিচ্ছু ছিল না। তিনি ভুলে যেতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু পড়লে বা আয়াত পড়লে ভুলে যাই, আমার জেহেন নাই, মেধা শক্তি দুর্বল। এই মতে দুইটা মত পাওয়া গেছে। একটা মত পাওয়া গেছে উনি বলছে যে ইয়া রাসূলুল্লাহ আমি ভুলে যাই। তখন সাইয়েদনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাইয়েদনা শব্দটা সবসময় ব্যবহার করবেন, সেটা যেন আমরা ব্যবহার করি। আমরা অনেক সময় মনে যাতে বলি আল্লাহ তুমি আমাকে তো রহমত করো, আল্লাহ তুমি, শব্দটা তুমি বলাটা যাবে না, এটা হাসির মধ্যে আমি যেটা পাইছি। আল্লাহকে কখনো তুমি সম্বোধন করা যাবে না। আমরা অনেক গজলে গানে পাইছি আল্লাহ নেয় ছায়া দেবে, বৃষ্টি দেবে, তুমি একটা গান আছে না, এরপর রহমানুর রহিম তুমি খোদা আছে না, এরপর আরো অনেক গজল আছে। এই তুমি শব্দটা ব্যবহার করে আদবের বরখেলাপ হয়, শব্দগুলো আদবের বরখেলাপ। এরা আবার খাসভাবে বলতেছে আমভাবে সবাই সব জায়গায় করলে এই হেনস্ত হয়ে যায়। বুঝছেন? আমভাবে সবাই বললে সব জায়গায় বললে হেনস্ত হয়ে যায়। এটা ব্যাখ্যা বুঝবো আর আল্লাহ তুমি বলি কি সমস্যা, মানে এটা ব্যাখ্যা বুঝবে না। আমি আমার মতে, যেমন মোকাররম মরহুম হুজুর, ওনার ছোট ভাই আব্দুল হালিম, উনি কিন্তু সবসময় তুমি করে বলতেন না, আল্লাহরে আপনি করে বলতেন। এটা একটা আদব আর কি, আদব। আল্লাহ তো ছোট বড় বিষয়টা এমন না, এটা আল্লাহ সম্মানিত একজন মানুষ বলেন আল্লাহ 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 কোনো বেমেসাল কোনো উদাহরণ নেই, উপমানা দৃষ্টান্ত না, আল্লাহর সাথে কাউকে তুলনা করা যাবে না। এই জন্য ওনাকে আল্লাহকে আপনি করি বলাটা আমার মনে করে আদবের একটা সম্মান। আমি সবসময় আল্লাহর আপনি করি বলি, কথা বুঝছি না। যাক, তো যে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি ভুলে যাই, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তোমার গায়ে সাদুটা দাও। কোনো মতে পাওয়া গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে সাদুটা আবু হুরায়রা দিয়ে দিয়েছেন। ওই কুদিছে হাদিসের রেফারেন্সে বুঝতে গেলে আপনি এটা পাবেন, হাদিসের রেফারেন্সে আজকে আমরা পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে সাদুটা আবু হুরায়রা দিয়ে দিয়েছেন। কোনো মতে পাওয়া গেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গায়ে সাদু ছিল, ওই সাদুটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদুটা ফুদিছে, এই দিন থেকে ফুদিছে, ওই দিনে উনি এই ৭৫,০০০ হাদিস মুখস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত উনি কখনো ভুলে নাই, যা মুখস্থ করছে, যা ইচ্ছা করছে, সাথে সাথে উনি মুখস্থ করছে। এবং ঘটনাতে পাওয়া গেছে উনি এই ওনার ইন্তেকালের পরে সাহাবীরা কি করছেন, এই মানে তাবিন পরে হলে তাবিন, এরপরে এরপর মুস্তাহিদিন, এইভাবে যারা আসছে প্রজন্ম, তারা একটা অংশ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কবরের মাটিগুলো তারা নেওয়া শুরু করছে। মানে মাটি থেকে পর্যন্ত সুবেরান আসছে। তারা গ্যাস কম্বরের ব্যবহার করা বা গায়ের মধ্যে লাগানো বা ঘরের মধ্যে রাখি দেওয়ার জন্য, ঘরের মধ্যে রাখলে ব্যাপারটা আলোকিত হতো, সুবেরান। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়া গেছে। আরেকটা ঘটনা পাওয়া গেছে আবু হুরায়রা আমার কাছে অভিযোগ করছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে আসি, আমার কি করছেন, আমার শাসন করে মারে। নবীজি বলছে তুমি তোমার মায়ের নামে কি অভিযোগ করতেছো নাকি? বলছে না,
আমি অভিযোগ করতেছি না, আমার মায়ের জন্য আপনার কাছে হেদায়েত কামনা করতেছি, আমি দোয়া করতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতেছে, পিছন থেকে একজন লোক তারে টানে ধরছে, বলছে আমার কাছে ছাড়ি তো, আমি আমার মায়ের কাছে যাচ্ছি। আমার মায়ের দোয়া কবুল, নবীর দোয়া কবুল হইতেছে না, আমি আগে দৌড়ে যাইতেছি। দরজার সামনে গেছে, আমার দরজা খুলে, তুমি দাঁড়াও, আমি একটু ব্যস্ত আছি। তার মানে বোঝা গেল হেদায়েতের আলোবর থেকে বসে গেছে, অলরেডি তিনি গোসল করতেছেন, এখন কালিমা পড়বেন। তিনি ছিলেন মুশরিকা, আবু হুরায়রা মা ছিলেন মুশরিক। এই হলো দুটা মত। এরপরে প্রথম কলা কি আবু হুরায়রা পণ্ডিত, পরে কলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু ইরশাদ করেছেন বা বলেছেন, যেমন বলিয়াছেন, তাই বুঝাই আছে। মান আতিককে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ, ঠিক আছে, এই কি মুশরিক আছে? ইব্রাহিম আলাইহিস না না না, মানাতি আতিককে, আতিককে রকাবা, তার পরিচয়টা কি, গুরুত্বটা কি? মুসলিমা আতিকুল্লাহ, আল্লাহ একজন বান্দা, প্রকৃত মুসলমান। ইনি হলেন এখানে যে কিতাবটা, এটা কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝিয়েছেন, বুঝিয়েছেন। এখানে দুটো মত পাওয়া যায়, কিন্তু শেষ পর্যায়ে হাসিতে দেখেন এখানে বলেছে কি এই তো কি হইতেন আরে পুরুষ মেয়ের লগ্নকে, এখানে প্রকৃত অর্থে বলেছে দাসপতি সম্পর্কে, মানে বিষয়টা হচ্ছে দাসপতি। আবার বলেন দেখেন